আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল ২০ জুলাই রবিবার দশমী তিথি, কৃত্তিকা নক্ষত্র ও গণ্ড যোগ, জন্মরাশি মেষ। আসুন এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। আগামীকাল কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে জীবনের পরিবর্তন ঘটতে পারে, সবটাই কিন্তু আমি আলোচনা করব আপনাদের বোঝানোর স্বার্থে। অবশ্যই সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে আপনার বাস্তু খারাপ, কর্মহীন হয়ে পড়েছেন, বাড়িতে কেউ না কেউ অসুস্থ, সুস্থ হচ্ছে না, কারোর সাথে কারোর মিল নেই, কর্মস্থান নষ্ট হয়ে গেছে, ব্যবসা চলতে চলতে বন্ধর মুখে, চাকরি যাবে যাবে করছে, ঋণে জর্জরিত হয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে গিয়ে ১০টা ঋণ করে ফেলছেন। এই কোনো যদি এর এর কোনো কিছু আপনি বুঝতে পারছেন যে আপনার সাথে এই কথাগুলো মিলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার বাস্তু খারাপ করা আছে বা আপনাকে কেউ কালাজাদু করেছে, বাড়ি নষ্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কোথাও না কোথাও আপনাকে গিয়ে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন। বা আপনার বাড়িতে শান্তি নেই, আপনার স্বামী, আপনার সন্তান বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করে তার থেকে বার করবেন? অবশ্যই যোগাযোগ করতে হবে। যোগাযোগ কোথায় করবেন, কিভাবে করবেন? অবশ্যই সব আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। যদি আপনি বিপদে থাকেন, আবারও বলব, তবে অবশ্যই যোগাযোগ করুন। যদি ভালো আছেন, কোনো অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করবেন না। এবার দেখুন, এই যে কথাগুলো বললাম, এর কোনো একটি যদি আপনার জীবনে ঘটে থাকে বা দেখছেন বা দেখতে পারছেন আপনার সময়টা খুব একটা ভালো নেই, এই প্রবলেম আপনার হতে পারে বা হচ্ছে, আপনি অবশ্যই কোনো না কোনো আ নেগেটিভিটির মধ্যে পড়ে গেছেন। সেক্ষেত্রে দুটো জায়গায় আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। নদিয়া বীরনগর আর তারাপীঠ। তারাপীঠ মায়ের স্থান, মায়ের দর্শন করতে পারবেন, পুজো করতে পারবেন, সাথে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর তারাপীঠ আপনারা পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। যারা ভীষণ সমস্যায় আছেন, এই জুলাই মাসের ২৫ এবং ২৬ তারাপীঠ থাকছি, দেখা করে নিতে পারেন। ২৫-২৬ তারাপীঠ, ২৫-২৬ আপনারা আসতে পারেন। অবশ্যই দেখবেন একটা কনট্যাক্ট নাম্বার আছে। সরাসরি কল, কোনো WhatsApp না, সেখানে আপনি কল করে আপনার নামটা লিখে নিতে পারেন এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কলটা সবসময় রিসিভ হয়। ওটা WhatsApp নয় যে বন্ধ থাকবে, আপনাকে পাওয়া যাবে না, মানে আপনি কোনো ভরসা পাচ্ছেন না তা নয়। ওটা কল। সবসময় আপনি কল করবেন, কল ধরবে, আপনাকে রিসিভ করবে। তবে আপনারা ওই কল করে, আপনাদের জন্যই এই পরিষেবাগুলো বন্ধ থাকে। আপনারা কল করে কখনো আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন না। আমি এই করি, আমার রাশি কি, আমার লগ্ন কি, তারা উত্তর দিতে পারবে না। এই ফোনগুলো যারা রিসিভ করে তাদের কোনো অভিজ্ঞতা নেই তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার। তারা শুধু যোগাযোগটা আপনার করিয়ে দিতে পারে। তারা যদি আপনার সম্পর্কে সব বলতেই পারত, তারা ওই কল রিসিভ করত না। তারাও একটা চেম্বার খুলত, বড় তান্ত্রিক বা কবিরাজ বা অ্যাস্ট্রোলজার হয়ে যেত। তাই তাদের ওই প্রশ্ন করা মানে আপনার সময় নষ্ট। আপনারা কি করতে পারেন, কোথায় আসবেন, কিভাবে দেখা করবেন সেগুলো জানতে পারেন। এছাড়া WhatsApp নাম্বার তো বহু পুরনো, আপনাদের সকলেরই চেনা। WhatsApp করেও আপনি বলতে পারেন, আমি তারাপীঠ আসতে চাই, অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যদি মনে হয় না তারাপীঠ যাওয়াটা হবে না, আমি অতটা দূরে যেতে পারবো না, আমার নদীয়াটা ভালো হবে, কাছে হবে, তাহলে নদীয়া আসতে পারেন। বীরনগর। এই বীরনগর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে আপনারা পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন আপনারা বেছে নিয়ে ৩ দিনের মধ্যে যেকোনো একটা দিন এসে দেখা করতে পারেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এক্ষেত্রেও বলব, আমার মন্দিরে আসলে মায়ের ১০ টা রূপ একসাথে দর্শন করতে পারবেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি এটার নাম। আর কৃষ্ণকালী মাকেও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। এতেও কিন্তু আপনার ভাগ্যের অনেক পরিবর্তন আসতে পারে। কারণ একসাথে মায়ের ১০ টা রূপ দর্শন মানে ভাগ্যের ব্যাপার। তাই এই দুটো জায়গার যেকোনো জায়গায় আপনি এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনাদের প্রশ্ন একটাই, চেম্বার। আমার কোনো চেম্বার নেই, দুটোই মন্দির। এক তারাপীঠ, এক হচ্ছে আমার নিজের। তাই আপনারা যদি সমস্যা বা বিপদে থাকেন, কি করবেন, কোনো রাস্তা পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর অনলাইন যারা করাতে চাইছেন, এই মুহূর্তে অনলাইনে ততটা আমাদের গুরুত্ব নেই। অনলাইন বন্ধই আছে। ২-১ জনের জন্য হতে পারে, সেটা আমাদের আ সিস্টেম অনুযায়ী আমরা অনলাইনের কথাটা জানিয়ে দেব। আপনি WhatsApp এ এসে লিখতে বা ভয়েসে বলতেই পারেন।
আপনি কি করতে চান। এবার আসুন আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি কিন্তু রাশি ধরে, ধরে বলব একটা করে। ধরুন আপনার রাশির নেগেটিভিটি আমি বলছি, আপনি কিন্তু চাইলে সেটাকে আটকাতে পারবেন। আর আপনার ভালো কিছু বলছি, সেটা কিন্তু আপনি খুব দ্রুত গতিতে জীবনে এপ্লাই করতে পারবেন। তাই এইভাবে কিন্তু আপনাকে চলতে হবে। আর যদি মনে হয় যে না আমি আমার মতো চলবো, যা খুশি হোক, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে হবে। তাহলে আসুন ১ম এই আমি মেষ রাশি নিয়ে বলি। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। এই সময়ে আপনার অনেক বন্ধু এবং বান্ধবীর আ হবার সুযোগ মিলবে, যেখান থেকে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। কারণ নানাভাবে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। সময়টা অত্যন্ত শুভ। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে দেখবেন সুযোগ আসবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানাভাবে আপনি কিন্তু জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময় যদি আমরা শুভ কাজে ব্যস্ত থাকি, সেখান থেকে কিন্তু বেনিফিট আপনার আসবেই আসবে। আর সেটাই আপনার জীবন বদলানোর জন্য যথেষ্ট। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। তবে একটা কথা বলব, কিছুটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি চান তো সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। আর আপনি না চাইলে আপনার জীবনে কিন্তু কষ্টও আসতে পারে। কারণ এই বিষয়গুলো একটু জানতে হবে। যখনই আপনি বুঝতে পারবেন যে এটা পজিটিভিটি, আপনার তো পজিটিভ আসবে। আর যেটা বুঝতে পারবেন এটা নেগেটিভিটি, তখন কিন্তু আপনার কিছুটা সমস্যা তৈরি হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বুঝে শুনে তারপর যেকোনো ডিসিশন নিন। এরপর কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক-জাতিকাদের আমি বলব কিছুটা সতর্ক থাকুন। আপনার হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা। সেই ক্ষতিটা হতে পারে আর্থিক, ক্ষতিটা হতে পারে আপনার কেরিয়ার, ক্ষতিটা হতে পারে আপনার মানসিক বা আপনার লাভ রিলেশনেও ক্ষতি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনার মাথায় নিয়ে চলতে হবে, তাহলে অনেকটাই ভালো থাকবেন। তা না হলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আমার ডিউটি আপনাদেরকে জানানো, তারপরে দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনাদের। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের টাকার একটু সমস্যা দেখা দেবে। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ, যথেষ্ট ভালো। সিংহ রাশির জাতক-জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখতে, অ্যালার্ট থাকতে। তবে অবশ্যই কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে। কারণ আপনার কিন্তু আ কিছু সমস্যা তৈরি হতে পারে আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে যদি একটু কন্ট্রোল আপনি করতে পারেন, তাহলে সিংহ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ। কন্যা রাশি অবশ্যই শুভ। কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ কোনো না কোনো দিক থেকে অর্থ কিন্তু এসে ধরা দেবে। কারণ আর্থিক দিক থেকে আপনি অনেকটাই শক্তিশালী হয়ে উঠবেন। সময়টা আপনার অত্যন্ত শুভ এবং পজিটিভ। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনে বড় পরিবর্তন ঘটবে। এরপর অবশ্যই তুলা রাশির কথা বলব। তুলা রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। এই সমস্যাগুলো যদি না আটকাতে পারেন, তাহলে কিন্তু সময় আরো খারাপ হতে পারে। এরপর অবশ্যই আমি বলব আ বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আ অবশ্যই আ স একটু সময়ের ডিস্টার্ব হতে পারে। কিছুটা ডিপ্রেশনে পড়ে যেতে পারেন, কিছুটা মান-যশ খ্যাতি কমে যেতে পারে। এর জন্য অবশ্যই আ আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে। যদি একটু অপেক্ষা করতে পারেন, তাহলে অবশ্যই ভালো কিছু আপনার জীবনে কিন্তু করতে পারে। কারণ সময়টা আপনার জন্য কিন্তু শুভ। এবং ধনুরাশির ক্ষেত্রে বলব যথেষ্ট পজিটিভ থাকছে। আপনার আ একটা শুভ খবর পেতে পারেন। হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তন ঘটে যেতে পারে। আর এগুলো অবশ্যই আপনার সাথে ঘটবে যদি আপনি অ্যালার্ট না থাকেন তো। আপনি অ্যালার্ট থাকলে পরে আপনার নেগেটিভিটি নিয়ে আমি যে আলোচনাগুলো করব, সেগুলো আপনি সবটাই আটকাতে পারবেন। সেগুলো সবটাই আপনার আ আশেপাশে থেকে আপনি দূর করতে পারবেন। আর যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে, তাহলে তো কোনো বিষয় নেই। তাহলে আপনি সঠিক, সব ঠিকঠাকই থাকবে। এরপর যেটা বলব মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু খুব ভালো। মকর রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব সময়টা অত্যন্ত পজিটিভ। আপনি চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে অর্থ আকর্ষিত হয়ে আসবে। তাই এই সময়টা যদি আপনি কাজে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সত্যিই একটা
রাজকীয়ভাবে বদল হতে চলেছে। সুন্দরভাবে জীবনযাপন কিন্তু আপনি করতে পারবেন। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। তবে নিজের উপরে কিছুটা কন্ট্রোল করতে হবে। না হলে কিন্তু একটু সমস্যা হবে। আর মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলব যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অবশ্যই আপনারা যদি মনে হয় যে সময়টা অত্যন্ত শুভ বা সময়টা অনেকটাই পজিটিভ, এই মুহূর্তে যে কাজে হাত দেওয়া যাবে সে কাজেই সাকসেস আসবে, সফলতা আসবে, এরকমটা যদি চিন্তাধারা হয় তাহলে অবশ্যই কি হবে সেটা আপনারা আগামী জানতে পারবেন এবং সেইভাবে চললে পরে জীবনটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।